জন্ম থেকেই মেয়েটির মুখ ছিল একেবারে বৃদ্ধ মানুষের মতো কুচকানো, যে কেউ দেখলেই বিরক্ত হয়ে যেত। তাই ছোটবেলা থেকে কেউই তার সঙ্গে খেলতে চাইতো না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন সে মুখে একটি মুখোশ পরে তখন তার শরীরের আকর্ষণে অসংখ্য পুরুষ পাগল হয়ে যায়। মেয়েটির নাম শেন চু ইন। সবাই তাকে দানব ভাবলেও শুধু তাদের বাড়ির গৃহপরিচারিকা ছেলে তাকে ঘৃণা করত না। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে আর তারা প্রেমিক প্রেমিকা হয়ে যায়। কিন্তু চু ইনের 20তম জন্মদিনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। তার ধনী বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুর আগে তারা সমস্ত সম্পত্তি চু ইনের নামে লিখে দেন। তবে একটি শর্ত ছিল, তাকে 5 বছরের জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে। বিদেশে যাওয়ার আগে হঠাৎ একদিন সে প্রেমিকের এক সহপাঠীর ফোন পায়। সেখানে সে শোনে তার প্রেমিক কখনোই তাকে ভালোবাসেনি, শুধু করুণা করে তার সঙ্গে অভিনয় করছিল। এমনকি এখন সেই ছেলে তার বাড়িতে থাকে, তার টাকা ব্যবহার করে আর সবাইকে বলে চু ইনই নাকি গৃহপরিচারিকার মেয়ে। এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে চু ইন বিদেশে চলে যায়। 5 বছর পর সে আবার দেশে ফিরে আসে। আজ সেই দিন, যেদিন সেন গ্রুপের উত্তরাধিকারী ঘোষণা করা হবে। কিন্তু সেই প্রতারক ছেলে সবার সামনে নিজেকে উত্তরাধিকারী বলে দাবি করছে। সে চু ইনের দেওয়া অসীম লিমিটের ব্ল্যাক কার্ড ব্যবহার করে কোটি কোটি টাকার বিলাসবহুল ব্যাগ কিনে নেয়। কিন্তু যখন সে টাকা দিতে যায়, হঠাৎ বলা হয় কার্ডে কোনো টাকা নেই। সবাই অবাক। ঠিক তখনই চু ইন সামনে এগিয়ে আসে। প্রতারক ছেলে তাকে হুমকি দেয়, তুমি যদি টাকা না দাও আমি সবার সামনে তোমার মুখোশ খুলে দেব। কিন্তু চু ইন ভয় পায় না, বরং সবার সামনে নিজেই মুখোশ খুলে ফেলে। মুহূর্তের মধ্যে সবাই স্তম্ভিত, কারণ মুখোশের নিচে লুকিয়েছিল এক অপূর্ব সুন্দর মুখ, যা বড় বড় অভিনেত্রীদের থেকেও বেশি সুন্দর। সবাই অবাক হয়ে যায়। তখন চু ইন ঠান্ডা গলায় বলে, সেন গ্রুপের প্রকৃত উত্তরাধিকারী আমি, আর তুমি শুধু একজন গৃহপরিচারিকার ছেলে। এই কথা শুনে পুরো হলঘর নীরব হয়ে যায়।